জুলাই সনদ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন সহ ৫ দফা দাবিতে পদযাত্রা শুরু করেছে জামায়াত সহ অন্যান্য ইসলামী দলগুলো। সকাল থেকেই রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে জামায়াত সহ ইসলামী দলগুলোর নেতাকর্মীরা জড়ো হয়। পরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করে তারা। এর আগে বুধবার সংবাদ সম্মেলনে জামায়াত জানায় তাদের এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করা হবে এবং স্মারকলিপিতে অন্তর্বর্তী সরকারের কাছে রাজনৈতিক সংস্কার, ন্যায্য নির্বাচন ব্যবস্থা ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি জানানো হবে। সোমবার বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন জরুরি বলে জানায় ইসলামী দলগুলোর নেতারা। মতিঝিলে এই মুহূর্তে জামায়াতের পদযাত্রায় আছেন আমাদের সহকর্মী সিরাত আল মুস্তাকিম নিশান। নিশান, জামায়াতের পদযাত্রায় উপস্থিতি কেমন দেখছেন, নেতাকর্মীরা কি বলছেন? যেমনটি বলছিলেন, জুলাই সনদের আইনি ভিত্তি সহ মোট ৫টি দফা এবং পিআর পদ্ধতি এর ভিতরে রয়েছে। মোট ৫টি দফা দাবি নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করার জন্য জামাত ইসলামের নেতাকর্মীরা যাচ্ছেন প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনায় এবং তারা কিন্তু সকাল 10টার আগেই শাপলা চত্বরে জড়ো হয় এবং জামাত ইসলামের সাথে আরও ৮টি রাজনৈতিক দল কিন্তু এই স্মারকলিপি যে প্রধান কর্মসূচি তাদের, সেই কর্মসূচিতে যোগদান করবেন। জামাতের সঙ্গে যে দলগুলো রয়েছে তারা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নিজাম ইসলামিক পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। এই মোট ৮টি দল কিন্তু ৫ দফা দাবি নিয়ে জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতি নির্বাচন এবং নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করার যে তাদের যে ৫টি দফা দাবি, সেই ৫টি দফা দাবি নিয়ে কিন্তু তারা এই যে তাদের যে আজকের যে কর্মসূচি প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি, সেই স্মারকলিপি দিতে যাচ্ছে। তারা কিন্তু ইতিমধ্যে শাপলা চত্বর থেকে মিছিল শুরু করেছে এবং পল্টন মোড়ে ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং এখান থেকেই কিন্তু তারা প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা অভিমুখে যাত্রা করবেন। এখানে সকল যে ৮টি দল আছে সেই ৮টি দলের নেতাকর্মীরা এখানে সমবেত হবে এবং তারপরে কিন্তু তারা একসাথে তারা কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে যাত্রা করবেন। সুমন, এই ছিল জামাত ইসলামের যে প্রধান উপদেষ্টা কার্যালয় বরাবর যে স্মারকলিপি প্রদান, সেই স্মারকলিপি প্রদানের সর্বশেষ তথ্য।